এই দৃশ্য বৃহস্পতিবার সন্ধ্যার, তবে এ জনরোষের সূত্রপাত আরও আগে। একটি শপথ গ্রহণ অনুষ্ঠান আর বিশ্বাসভঙ্গের অভিযোগ থেকে রাতারাতি আবারও অশান্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। তরুণ বিক্ষোভকারীদের রোষের আগুনে জ্বলছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর চূড়াচন্দ্রপুর। ক্ষুব্ধ জনতাকে ঠেকাতে রাজপথে আগ্রাসী ভূমিকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় রাস্তায় আগুন জ্বেলে যান চলাচল আটকে রাখে বিক্ষোভকারীরা। ৩৫৭ দিনের রাষ্ট্রপতির শাসনের অবসানের পর গেল বুধবার মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির বর্ষিয়ান নেতা ইউনাম খেমচাঁদ সিং। এর একদিন আগে রাজ্য বিজেপির বিধায়ক দলনেতা হিসেবে নির্বাচিত হন খেমচাঁদ। এদিন রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কুকিজো গোষ্ঠী থেকে নির্বাচিত এমএলএ নেপচা কিমজেন। কেন্দ্র সরকারের সঙ্গে যোগ দিয়েছেন আদিবাসী এই গোষ্ঠীর আরও ২ নেতা। এর জেরেই ছড়িয়ে পড়ে ক্ষোভ। চূড়াচন্দ্রপুর অচল করে দেওয়ার ঘোষণা দেয় কুকিজোর ছাত্র সংগঠন। এমন খবর ছড়িয়ে পড়লে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে রাজ্য প্রশাসন। কুকিজো গোষ্ঠীগুলো মণিপুর রাজ্য থেকে আলাদা হয়ে বিধানসভা সহ একটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি জানিয়ে আসছে বহুদিন ধরে। এমন এক প্রেক্ষাপটে কুকিজো সম্প্রদায়ের প্রতিনিধি সংগঠন কুকিজো কাউন্সিল, স্থানীয় বিধায়ক বা এমএলএ এবং আরও কিছু বিদ্রোহী গোষ্ঠী একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করে, যেখানে বলা হয় কেন্দ্র ও রাজ্য সরকার কুকিজো সম্প্রদায়ের জন্য নিজস্ব বিধানসভা ও আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছেড়ে দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দেওয়ার আগ পর্যন্ত মণিপুর সরকার গঠনে অংশ নেবে না কুকি সম্প্রদায়ের কোনো নেতা। কিন্তু এই চুক্তি ভঙ্গ করে কিছু বিধায়ক সরকারে যোগ দেয় সম্প্রদায়ের ঐক্য ও রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে বলে দাবি কুকিজোর আদিবাসীদের। বৃহস্পতিবারের বিক্ষোভ থেকে ওই বিধায়কদের সামাজিকভাবে বয়কটের দাবি জানানো হয়েছে। এছাড়া শুক্রবার চূড়াচন্দ্রপুর শহর জুড়ে সর্বাত্মক শাটডাউনের পাশাপাশি গণসমাবেশের ঘোষণা দিয়েছে কুকিদের ছাত্র সংগঠন কেএসও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।